ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা খুবই ভালো আছো, আমি জানি, আমিও ভালো আছি। তা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর প্রচুর গরম পড়েছে, দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে যাচ্ছি না। পাখা চালিয়ে এসি চালিয়ে কিছুতেই কিছু হচ্ছে না, তাতেও গরম যেন কাটছে না আমার। আর এই সময় আমার একটু গরম হয় সবাই বলেছে, তারপরও কি আর করা যাবে, গরমকালটা তো আমাদের মেনে নিতেই হবে। সারা বছর আমরা আরাম পাবো, তো একটা তো সময় আমাদের গরমটা কষ্ট করতেই হবে। তা চলো, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা তোমরা জানোই কি ব্লগ করছি এখন, আমি রেসিপি ব্লগ। আমি নিত্য নতুন রান্না আমি ডেলি করছি, তো সে কারণে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সেরমভাবে তো আমি আর এখন ব্লগ করিও না, বাইরে বেরোইও না, আর ঘরের কাজও সেরমভাবে করি না। আর এইদিকে দেখো, আমি রেসিপির জন্য প্রস্তুত হয়েই গেছি, মানে রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেছি। গরম কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম। সর্ষের তেলটা ঢেলে দেওয়ার কারণ হচ্ছে, আমি যেটা করব তার মধ্যে প্রথমে সর্ষের তেল লাগবে। আর কি রান্না করব তোমরা অবশ্যই আগে থেকেই জেনে গেছো, আমি আর তোমাদেরকে এক্সট্রা করে বলছি না। তোমরা তো আমার থাম্বনেলটা দেখে বুঝেই গেছো আমি আজকে কি রান্না করছি। তা তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হচ্ছে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ততক্ষণ হালকা ভাজা হবে। হালকা ভাজা মানে যতটা ভাজা হয় তোমরা জানোই, যারা রান্না করো, তা সেরকমই ভাজা হবে। তা এর মধ্যে এবার মুগের ডালটা আমি ঢেলে দেবো। মুগের ডালটা আমি আলাদা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আর আমি ক্লিপে নিতে পারিনি, ভিডিও ক্লিপে, তো সেটাই আমি ঢেলে দিলাম এখানে। তা এটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা এই কারণেই দেবো, মুগের ডালটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমাদের ঘরে তাই খাই, আমি জানি না তোমাদের কি করে। এই যে দেখতে পেলেই আমি হলুদ, নুন আর চিনিটা দিয়ে দিলাম। এবার এটা আবার ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে ওই যে পাত্রে আমি ডালটা সিদ্ধ করেছিলাম, তো সেই পাত্রটা একটু ধুইয়ে আর একটু জল দিয়ে দেবো, কারণ জলটা একটু কমও হয়েছে, সেই জন্য আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। এই পর্যায়ে জল অ্যাড করে দিলে জলটা ঠিকঠাক, মানে ডালটা ঠিকঠাক রান্নাও হবে, আর ওই টেস্টটাও ঠিকঠাকই থাকবে। আর এই যে দেখতেই পাচ্ছ কিরমভাবে ফুটছে, টকবক করে ফুটছে ডালটা। তা ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তার জন্য যে পাত্রে আমি ডালটা ঢালবো, ওই পাত্রে একটু ঘি দিয়ে দিলাম। আর নিরামিষ মুগের ডালে একটু ঘি দিলে ভালো লাগে। তোমরা যদি না দিয়ে থাকো, একবার অবশ্যই দিয়ে খেয়ে দেখো কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে খেয়ে। এই যে ডালটা ঢেলে নিলাম, আর দেখতে পাচ্ছ কিরম পাতলা ডালটা করেছি। আজকে আমি একটু পাতলাই করেছি, কারণ রেগুলার ঘন হয়ে যায়, তো যে কারণে ভালো লাগে না প্রতিদিন এক খেতে। তা চলো, আমার ডালটা তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে। এবার আমি তরকারিটার জন্য রেডি করে নেবো জিনিসপত্র। তা আমি সেটা তোমাদের সামনে দেখাবো না, কেননা ওটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আর দেখাইনি, আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর এত গরমের চোটে গা হাত পা জ্বালা করছে, হ্যাঁচি হচ্ছে, কি বলবো। আর আমি এখানটা যে ক্লিপটা কাটবো, আর সেটা আমার মাথায় ছিল না। ভিডিওটা করতে বসিয়ে দিয়ে ভয়েস ওভার যখন দিচ্ছি, তখন দেখছি আমি হাঁটছি। তো যাই হোক, আমি হেসেছি, ওটাকে কিছু মনে করো না তোমরা, ওটাকে স্কিপ করে দিও, তোমরা স্কিপ করে যেও। আর এই যে দেখো, পোস্তটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটা পোস্ত আমাদের লাগবে তরকারিটা করতে। আর এই যে শুকনো লঙ্কা মানে হচ্ছে যে গোটা লঙ্কা বললাম, গোটা লঙ্কাটা ওই 4-5টা মতো নিচ্ছি। আমি আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করব না, আমি পুরোটাই বাটা লঙ্কা দিয়ে করব। তো ওটাই আমি নিয়ে নিয়েছি। তা দেখো, আমি কাপে করে যে জল নিচ্ছি, তোমরা ভাববে জল কেন নিচ্ছি। তা পোস্তটা বাটতে হবে, সেই জন্য জল নিচ্ছি। তো আমি পোস্ত বাটার আগে আমি একটু পোস্তটা জল দিয়ে ধুয়ে রেখে দিই। ভিজিয়ে রেখে দিই। ভিজিয়ে রেখে দেওয়ার কারণ হচ্ছে পোস্তটা তাহলে ভালোভাবে পেস্ট হয়। এই যে দেখো, পোস্তটা আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা করার সময় আমি তোমাদেরকে দেখাইনি, কারণ তোমরা জানো মিক্সিতে কীভাবে পেস্ট করে, সেটা আলাদা করে দেখাইনি। এই যে দেখো, পোস্তটা আমার কিভাবে পেস্ট হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মিহি পেস্ট হয়েছে। তা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পেস্ট হয়েছে পোস্তটা। আর দেখো, ওইদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়ায় আলু ছেড়ে দিয়েছি। আর এই যে কড়াই আলু ছেড়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে তেলের সাথে আলুটা ভালো করে মাখিয়ে মানে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে
কাঁচা আলুতে পোস্ত দিয়ে দিলে অতটা খেতে ভালো লাগে না, আমি একটু ভেজেই করি, তা যে কারণে আমি আগে ভেজে নিই। তা দেখো এই যে আলুটা হালকা করে ভেজে নিয়েছি, মানে ভাজতে বসিয়ে দিয়েছি। তা এইদিকে আলুটা ভাজা ততক্ষণ হোক, তারপর আবার আসছি তোমাদের সাথে মানে বাকি প্রসেসটা দেখাতে। এই যে দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাঝখানে এসে একবার নেড়ে দিয়েছিলাম, যে কারণে সেটা তোমাদেরকে দেখাইনি। আর এই যে ভাজা আলুর মধ্যে পোস্তর পেস্টটা ঢেলে দিলাম। পেস্টটা ঢেলে দেওয়ার পরে তোমার খুন্তি দিয়ে আলুগুলোর সাথে পোস্তর পেস্টটা ভালো করে মাখিয়ে নিলাম। আর ওই যে পেস্টটা মিক্সির বাটিতে করেছিলাম, ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, তাহলে পোস্তটাও ওয়েস্ট হলো না, আর জলটাও আমাদের লাগতোই। আলাদা করে জল আমি দিতাম, সেই জায়গায় আমি এই পোস্তটা ওয়েস্ট না করার জন্যই আমি জলটা ধুয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে আর একটু জল দিতে হবে, তার কারণ হচ্ছে জলটা কম হয়েছে, আলুটা গলতে হবে এবং একটু শুকনো শুকনো হবে ঠিকই, কিন্তু আলুটা তো গলতে হবে, যে কারণে আর একটু জল দিয়ে দিলাম। তো এই যে দেখো জলটা দিয়ে দিলাম, ততক্ষণ পোস্তটা আমার হোক, মানে আলুটা গলে যাক, শেষ পর্যায়ে আবার এসে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো চাপা দিয়ে দিলাম, এই যে চলে এসেছি, এবার আমি পোস্তটা ঢাকা খুলে নেবো। তা পোস্তটা আমাদের একদম রেডি হয়েই গেছে। এটা একদম শুকনো শুকনো করেছি আমি, মানে সেরকম একটু জল আছে, মানে ঝোল আছে গ্রেভি, তো তাও আমি এইটুকুই রাখবো, এটা কারণ ঠান্ডা হয়ে গেলে একদম গায়ে গায়ে টেনে নেবে। তা চলো আমি এটা অন্য পাত্রে ঢেলে নিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। চলো ততক্ষণ ঢেলে নিই, তারপর আবার আসছি। এই যে দেখো আমি একটা থালার মধ্যে পোস্তটা ট্রান্সফার করে নিয়েছি, মানে ঢেলে নিয়েছি। তা ঢেলে নিয়ে আজকে রান্না করেছি কি কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পোস্ত, ওদিকে ডাল আর ভাতটা আমি তোমাদেরকে দেখালাম না, কেননা তোমরা জানো কীভাবে ভাত হয়, আর ওটা আলাদা দেখালাম না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন আছো বেল নোটিফিকেশনটি অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।